যে অবস্থা হয়েছিল আমার লাশ আসতো, কিন্তু ডাক্তার বলছে, আমার মন বলতেছে আপনার উপরে হাজার হাজার মানুষের দোয়া আছে, আল্লাহ পাক এই কারণে আমার বাঁচাইয়া আপনাদের কাছে আনছে। সাদা মাকরিন দিয়া মাগরিবেতে ডুবে যাবে, মাগরিবেতে ডুবে যাবে, মরণ যেদিন আসবে তোমার সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে। এ তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে। বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, আজকে পাগাসনের যারা বিদায় হয়ে গেছে তারা কেমন জোয়ান ছিল। আমার মামু কামাল মিয়া আমার কত প্রিয় ছিল। এই কামাল মিয়া দেখলে সামনে থেকে হাতরা দেখো, আসসালামু আলাইকুম বাগনি জামাই কেমন আছেন। আজকে কামাল মিয়া কই গেল, আজকে বুরহান কই গেল, কি জোয়ানগুলি বিদায় হয়ে গেছে। আজকে তারা দুনিয়াতে নাই, তাদের সম্পদ সব শেষ করে দেয়া কবরে চলে গেছে। আমি বলতে চাই কিছুই নিতে পারে না। আল্লাহ রাসূল ফরমান, উম্মত রে, এমন একটা পেনশনের সোয়াবের কাজ করে যাও, তুমি কবরে থাকবা কিয়ামত পর্যন্ত, তোমার কবরে এই সোয়াব পৌঁছতে থাকবে, এই সোয়াব জারি থাকবে। নবীজি ফরমান, যারা মাদ্রাসা করে গেছে, মসজিদ করে গেছো, যারা রাস্তাঘাট তৈরি করে গেছো, যারা ছেলেরে আলেম হাফেজ বানায় গেছো, যারা ফল গাছ লাগায় গেছো, যারা টয়লেট দিয়া গেছো, এইগুলি হচ্ছে সদকা জারিয়ার কাজ। এই সদকা জারিয়ার কাজ যদি তুমি করে যাও, আল্লাহু আকবার। আমি আগে বলছিলাম, এই ইসলামের গাছটার গোড়ার মধ্যে যারা রক্ত দিছে, সুবহানাল্লাহ বলেন। এই যে মসজিদের এখানে বাগান আছে, মাদ্রাসা এখানে বাগানে পানি না দিলে গাছ টিকবো? কি কোন টিকবো? তাহলে ইসলাম নামক যে গাছটা, এই গাছটার গোড়ার মধ্যে রক্ত দিয়া গেছে, এই গাছটার গোড়ার মধ্যে কিয়ামত পর্যন্ত রক্ত ডালবে, একদল থাকবে কিয়ামত পর্যন্ত। বাবা সাহাবাই কেরাম রক্ত দিয়া গেছে, এই পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। যারা ইসলামের জন্য জান দিছে, মাল দিছে, সর্বপ্রথম একজন মহিলা, সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন দিছে, জান এবং মাল দিছে, উনি একজন মহিলা। এই মহিলারা শুনো, তোমরাও মহিলা, আর ওই মহিলাও মহিলা, কত বেশ কম। তোমরার জামাই বিদেশ থেকে টিহা ভাড়া, যেমনে মন্দির এমনি হরস করো, মনে জিডা সাইডা করো, কিন্তু দেহ তোমার মতন মহিলা বিছনা শুয়া শুয়া লক্ষ লক্ষ টাকা মাসে মাসে হরস হইতাছে। তোমার মতো মহিলা